আমার মায়ার নবী বলেন এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলো হাজির করবে, সব উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা সমান, একদিকে সূর্যের গরম, আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়া দে, এমন তাপ শুরু হবে গুনাহগার গুলো সহ্য করতে পারবে না, মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আর আল্লাহ বলবেন ফেরেশতারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো। জাহান্নামের আওয়াজ, আল্লাহ পাককে বলবে আল্লাহ গুনাহগার গুলো বেনামাজি গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে তোর পেটের খানা দিতেছি। নবী বলেন অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন হাসরের ময়দানের আজকে রাজত্ব কার? নবী বলেন ও আয়েশা, আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। একদল উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে আমাকে একটু সুপারিশ করেন, সহ্য করতে পারি না আযাব, সূর্যের গরম। ইব্রাহিম নবী বলবে আজ আমার কি উপায় হবে, উম্মত তোমরা চলে যাও, আমার চিন্তায় আমি ব্যস্ত হয়ে গেলাম। ঈসা নবীর কাছে যাবে একই আওয়াজ, মূসা নবীর কাছে যাবে একই আওয়াজ, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে একই আওয়াজ। এবার উম্মতেরা কোথায় যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্নের জবাবে নবী বলেন ও আয়েশা, উম্মতগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এরপরে এক পর্যায়ে গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজবে, একটু আমি মাওলার কাছে সুপারিশ করি। আমার নবীর প্রশ্নের কথার জবাবে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনাকে কোথায় তালাশ করে পাবে? আল্লাহর নবী বলেন আয়েশা, আমাকে তালাশ করতে করতে গিয়া দেখবে আমি মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় অবস্থায় বেহুশ, আমি কান্না করতে থাকবো সেজদায় পড়িয়া, আর আল্লাহকে বলবো, ঈসা নবী বলছে আল্লাহ আমার উপায় কি হবে, উম্মতের কথা ভুলিয়ে গেছি। মূসা নবী উম্মতের চিন্তা করবেন না, ঈসা নবী উম্মতের চিন্তা করবেন না, আর আপনার আমার মায়ার নবী আম্মা জানকে বলেন ও আয়েশা, আল্লাহর কাছে আমি একবারও বলবো না আল্লাহ আমাকে তুমি বাঁচায় দাও, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের এক সেকেন্ডের গরম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, ও আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি বাঁচাও। আম্মা জান আয়েশাকে নবী বলেন আমার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া পড়বে, আল্লাহ বলবে নবীজি মাথা উঠান, আপনি কান্না করবেন না, আপনার উম্মত গুলো আপনি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন নবী আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন ও আয়েশা, আমি তখন আমার উম্মত গুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত
যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব। হাউজের থেকে আমি নবীর নিজ হাতে আমার উম্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উম্মতেরা এখনো বাকি, হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো দুনিয়ার থেকে আপনি বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেরা টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেরাও জিকির করে নাই, অন্যেরা আল্লাহর জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেরা পাগড়ি পরে নাই, অন্যরা নবীর পাগড়ি পরতো তাও পছন্দ করে নাই। নবী তখন বলেন, আমি এই কথা শুই না উম্মতের তারাইয়া দিয়া বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ও উম্মত বেআমলওয়ালা বেনামাজিরা দূর হইয়া যাও, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, টেনে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও কিন্তু চিল্লাইয়া বয়ান করিয়াও বলি নাই, পাঁচকল্লি টুপি মাথায় দাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, একবারও কিন্তু বলি নাই। বরং আমি বলে গেলাম, ও যুবক বাবারা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। আল্লাহর কাছে একটা আদর্শ ডাক্তার হওয়ার দোয়া করো, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া জীবনটা ধন্য করো। আর এই আদর্শবান হতে হলে মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। যতই বাহাদুরি করি না কেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে আমি বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি সম্মান পাও নাই। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পেছনে যদি অপরাধ করিয়া থাকো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে। ও বান্দা, 24 ঘন্টা আমার আল্লাহ বান্দারে ডাকে। বান্দা আল্লাহকে ডাকেন 24 ঘন্টা। ফজরে আমরা আল্লাহরে ডাকি, জোহরে আল্লাহরে ডাকি, মাগরিবে ডাকি, এশায়ে ডাকি, আসরে ডাকি। কারে ডাকি? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ডাকি, রবের গুণগান গাই। আল্লাহ কয় এমন একটা টাইম আছে, ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ডাক দে, ডাকার মতো ডাক দিবি। কি চাও বলা লাগবে না, ডাকার মতো যদি ডাকতে পারো বলা লাগবে না, দাও। আমি আল্লাহ তো তোর অন্তরের খবর জানি। ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর মনের আশাটা চাওয়ার আগে পূরণ করে দিব। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। খোলা আসমানের নিচে বসে আসরে যুবক আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল, হে আল্লাহ আমার দেশের মানুষ বড় দুর্বল, আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল, গরম সইতে পারে না। ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায় দাও, যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও, বলো আমিন। উপকারী বৃষ্টি চাই না ক্ষতির বৃষ্টি চাই? খুব বলতেও কিন্তু সাবধান, খুব সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন সাহায্য চাও কেন? বলে তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল, আমরা খুব জ্ঞানী এই জন্য মনে হয় বড়। কয় না, তোমার আমার জ্ঞান, আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম, আপনার তুলনায় আমারটা কম, কথা ঠিক না? একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না, যে পারে না তার তুলনায় বড়। আবার যে কোরআন শরীফ পড়তে পারে তরজমা পারে না, যে তরজমা পারে তার কাছে সে ছোট, যে তরজমা পারে সে বড়, যে তরজমা পারে তাফসীর পারে না, যে তাফসীর পারে সে বড়, যে পারে না সে ছোট, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, মেধার বেলায় আমরা বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায় আঁকা বাঁকা হয়ে যায়, যায়নি? কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার। সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায়, একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে, রশি দিয়েও কোনো বাধা নাই, হালকা ঘাম লাগানো, ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো। মধু আছে 20 কেজি, ঠিক নি? মধু যেই বোতলে রাখা, বোতলের মুখগুলো খোলা, নিচে করা, এক ফোঁটা মধু গড়াইয়াও ভরে না, ঠিক নি? একটা রুম আঁকা বাঁকা নাই, ওদের মধু রাখার রুমগুলো আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, আঁকা বাঁকা আছে। দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস, তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। মৌমাছি এমন ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র। রুমগুলো বানায় রাখছে, কোনো আঁকা বাঁকা নাই। 20 কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না, বোতলগুলো নিচের দিকে মুখ খোলা। ও বান্দা, তুমি তাহলে মেধার বেলায় দুর্বল। আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল। আমার মনে আছে মে মাসের 7 তারিখ, কি মাসের? মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে, কিয়ামত। মে মাসের কয় তারিখ? 5 তারিখ, 5 তারিখ না, পেছ লাগাইন না কিন্তু, 5 মে গেছে, হেফাজতের কি লাগিল, কিয়ামত হবে ঘোষণা দিছিল, হইছিল? কথা বলেন না কেন? ওদিন থেকে সবাই তওবা করছে, এখন আর কয় না হবে, এখন বলে হতে পারে, হতে পারে। এখন আর গ্যারান্টি দিতে পারে না, ভয়। তাহলে আমরা মানুষ মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। তাহলে আমগো দাম এত বেশি কেন? দুর্বল হওয়াটাই সম্মান হওয়ার কারণ, ঠিক না? ঠিক তো কইয়া লাইলেন, কেমনে এটা তো আর কইতে পারবেন না, খালি তাল মিলাইতেছেন। ঘরের মধ্যে সন্তান আছে, খেয়াল করবেন ভাই বোন আছে না নাই? বড় ছেলে বড় মেয়ে,
এর মধ্যে আছে একটা শিশু বাচ্চা বাবু, ঠিক নি? ওই বাবুটারে সবাই আদর করেনি? কথা বলেন না কেন? করে। বিদেশ থেকে বাবা আসছে, শপিং নিয়ে আসছে, জামা কাপড় স্ত্রীর জন্য। 5-7-8 বছর পরে আসছে মালয়েশিয়া থেকে, কানাডা থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, অনেক কিছু নিয়ে আসছে না? এই যুগে যা কিছুই আনুক, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। বউয়ের জন্য একটা মোবাইল, নিজের জন্য আনছে 90,000 টাকার একটা অ্যান্ড্রয়েড মোবাইল। নিজের মোবাইলটা বের করে আলাদা টেবিলে রাখছে। মায়ের মোবাইলটা স্ত্রীর হাতে দিছে। এখন বড় ছেলেও আছে, মেয়েও আছে, ছোট বাচ্চাও আছে। বড় ছেলে 8 বছর পর বাবারে ভাইয়া খুশি। এখন ওই জামা কাপড় যাই আছে নজর ওদিকে নাই, সব ওই টেবিলে মোবাইলের প্যাকেটের দিকে। বড় ছেলেটা গিয়া প্যাকেটটা ধরছে, এমন সময় বাবায় চোখ দুইটা গরম করছে। সন্তান অভিমান কইরা অন্য রুমে গেছে, চুপচাপ শুইয়া রইছে। কি ব্যাপার? 8 বছর পরে বাবারে পাইলাম, মোবাইলের প্যাকেটটা ধরলাম পর বাবার লাল চোখে আমার দিয়ে তাকাইলো। ভাতও খামু না, বাবার কাছেও যাব না। দমক টমক দিয়া, সন্তান তো অভিমানে আছে, বাবায় মোটামুটি সব বাইর করে দিয়া মোবাইলটা জাগায় থুই আর এই ড্রেসিং, কি বলে এটারে, ড্রেসিং টেবিলে রাখিয়া গেছে বাথরুমে, ওয়াশরুমে। এদিকে ওই যে বাচ্চা আছে না পিচ্ছি, ওটা একা একা ওইটারে পাইয়া মোটামুটি 1 বালতি পানি ছিল পাশে, এটার মোটামুটি চার্জ দিছে পানিতে ভিজাই। এরপরে বাইরে সুবহানাল্লাহ চিন্তা করছে, সুবহানাল্লাহ মরাডারে মারো কাকায় লড়ে গেল। ভাইরা আমার, মোবাইলটারে খুলছে, পানিতে লাগছে তো নরম হয়ে গেছে, খুইলা পাকা ফ্লোরে জোরে দিছে আসা, টিকসই কেমন। মোবাইলটা ভেঙে চুরমার। আওয়াজ পাইয়া বাবায় কি এর বাথরুম দৌড়। দরজা খুইলা দেখে ছোট বাচ্চাটা হা করে তাকায় আছে। শিশু বাচ্চাটা মোবাইলটা ভেঙে চুরমার করে ফেললো। লক্ষ টাকার মোবাইল। বাবায় খালি খেয়াল করো, বাবায় খালি দরজা দিয়ে তাকাইছে গরম চোখে। কার দিকে? বাচ্চার দিকে। বাচ্চা বাবার গরম চোখ দেখে একটা চিৎকার দিছে। বুঝেন ভালো করে, চিৎকার দিছে। সাথে সাথে বাবায় দৌড়াইয়া বাচ্চাটারে কোলে নিয়া আঞ্জা করে ধরে রাখেন, না আব্বু তোমাকে কিছু বলি নাই। বুঝেন কি? বুঝেন? বড় ছেলে শুধু ধরলো, গরম চোখে সন্তানকে তাড়ায় দিল, আর বাচ্চাটায় মোবাইল ভেঙে ফেললো। রাগ তো করলোই না, বাচ্চা কান্না করা মাত্র কোলে টেনে নিল। কারণ কি জানেননি? দুর্বল। দুর্বলের প্রতি মায়া কম না বেশি? বোনেরও মায়া, ভাইয়েরও মায়া, বাবার মায়া, মায়ের মায়া, বাচ্চার প্রতি, বাবুর প্রতি। আল্লাহ কয় মানুষ তুমি বড় দুর্বল। মহব্বত করি, জিনের মহব্বত এত করি না, ফেরেশতাকে করি না, মানুষ তোমারে করি। কেন? তুমি দুর্বল। আর এই দুর্বল হওয়ার কারণে শক্তিশালী বাঘেরে বলছি, রে বাঘ আমার দুর্বল মানুষ আমার প্রিয়, এর সাথে বেয়াদবি করবি না। বাঘ বলে, ও আল্লাহ যদি কখনো তোমার প্রিয় বান্দার সামনে আমি পড়িয়াই যাই, আমার তো হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, তুমি দয়া কইরা মেজাজটা ঠান্ডা কইরা দিও, যাতে করে তোমার মুমিনের সাথে কোনো বেয়াদবি না হয়। বাঘ দামি না মানুষ দামি? হ্যাঁ, মানুষ। অতএব মানুষ বাঘের গোলাম হবে না, বাঘ মানুষের গোলাম হবে। এই নজির জমিনে আছে না নাই? আছে। খাকো বাদ আবু আতিশ বান্দান বামানো তু মুর্দা বাহক জিন্দা আ। সাহায্য কেন চাইব? তার জবাব দিলাম আমরা দুর্বল।
দুর্বল, আমরা চূড়ান্তভাবে দুর্বল, এই কারণে সাহায্য চাইতেই হবে। এখন কথা হলো সাহায্যটা আমরা কার থেকে নিব? 3 নাম্বার প্রশ্ন, সাহায্য কেমনে চাইব? আপনাদের কষ্ট হয় না তো? উঠা বসা করলেই মোনাজাত, হাত দুইটা উঠাবো শেষ, আর জীবনে এখানে আসবো কিনা আর হাত নিচে নামবে কিনা আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, প্রথম প্রশ্ন ছিল সাহায্য কেন, দ্বিতীয় প্রশ্ন সাহায্য কার থেকে নিব? এই ক্ষেত্রে আমার জবাব হলো 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। কয়টা? 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার, যার পিছনে টান নাই, পিছে টান নাই। আমার পিছে টান আছে না নাই? আমি কামাই কইরা যত সামনে আগাই, মাইয়া টানে আব্বু দাও, ছেলে কয় দাও, স্ত্রী কয় দাও, মা কয় দাও, আমি খাইলাম না না খাইলাম একটু খবর নিল না, আমার দাও দাও। স্বামী মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে করে টাকা কিছু জমায়া স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে বাসায় গেছে, কত আনন্দ নিয়া স্ত্রী কয় এটা একটা শাড়ি হইল, আছে না নাই? যত দেয় বলে তত লাগে। তাহলে সবার পিছনে টান আছে, সাহায্য এমন ব্যক্তির থেকে চাও যার কোনো পেছনে টান নাই। 2 নাম্বার, যার কোনো অভাব নাই। সাহায্য আমরা চাইব যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার কাছে। 1 নাম্বার দুর্বলতা, পিছনে টান নাই, এর কাছে সাহায্য চাবো। 2 নাম্বার, যার কি নাই? বলেন তো পৃথিবীতে একজন মানুষ আছে কিনা যার অভাব নাই? পীর সাহেবের নাই, এমপি সাহেবের নাই, পৃথিবীর একটা মানুষও পাবেন না যার অভাব নাই। বরং যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিব অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায়ও সমাধান হয় না। রাস্তায় হাইটা রিক্সা লইলাম, রিক্সার চাক্কা নষ্ট, চেইন ভালো না, হাইটা গেছে গরিব, টেনশন নাই। বড় লোক পারবে? পারবে না। বড় লোক যত টাকাওয়ালা তত অভাবী, তত অসহায়। আবার বড় লোক কিন্তু গরিবের কাছেই বেশি অসহায়, ঠিক না? গরিবেরা যদি নদীর মধ্যে গিয়া মাছ না ধরতো, কোন সান্দুর জবানে মুখ দিয়া মাছ ঢুকতো না, ঠিক নেই? সুন্দরবনের যদি মধু খাইটা না আনতো তো মধু পাইতাম না। গরিবেরা যদি ময়দানে কাজ না করতো তো বড় লোকের ঘরের মধ্যে ধানের চাল যাইতো না, গমের আটা যাইতো না। গাধার মতো কষ্ট করে গরিব, আর বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি, ঠিক নেই? গরিবেরা যদি বড় লোকের গাড়ি না চালায় বড় লোক চলতে পারে না, ঠিক নেই? গরিবেরা যদি বড় লোকের ঘরে কাজ না করে তাহলে 5 তলা বিল্ডিং টাইলস করা, মোজাইক করা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, জুতা মুছে দেয় গরিব, ঠিক নেই? যে যত বড় তার অভাব তত বড়। পৃথিবীতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। কি নাই? কি ঝামেলা? কোন ঝামেলা? ডিস্টার্ব করেন কেন? ভাইরা আমার, আরেকটু সামনে যাব না শেষ করে দিব? 3টা দুর্বলতা নাই। 1 বললাম যার পিছুটান নাই, 2 নাম্বার যার কোনো অভাব নাই, 3 নাম্বার দুর্বলতা যার কোনো স্বার্থ নাই। কি নাই? আচ্ছা বলেন তো, দুনিয়াতে একটা লোক যার স্বার্থ নাই আছে? আমি 2 জন পাইছি। কয়জন? 2 জন। একজন পাইছি আব্বা জান আর একজন আম্মা জান। 2 জন পাইলাম আব্বা জান আম্মা জান, যাদের কোনো স্বার্থ নাই। কিন্তু দুঃখ, এই জমিনের মধ্যে
এই আব্বা আম্মাকেও দেখলাম অনেক ক্ষেত্রে তারাও স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আমার সোনার বাংলাদেশে অনেক মা বাবা সন্তানের জবাই করে, আছে না নাই? আবার অনেক সন্তান মা বাবারে জবাই করে, আছে না নাই? এটা কোন থানা? হ্যাঁ, কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন। কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আছে না নাই? তাহলে স্বার্থ ছাড়া কেউ নেই। গত কয়েকদিন আগের ঘটনা, আল্লাহ মাফ করেন, বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে একা, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। আরো জোরে বলেন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীরা আশেক, সাহায্য কেন চাইবো তার জবাব দিয়েছি আমরা সবাই বড় দুর্বল। সাহায্য কার থেকে চাইবো জবাব দিয়েছি যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, 3 নাম্বার কি বলছি? স্বার্থ নাই। এই তিনটা নাই এমন কোন মানুষ জমিনে নাই। তবে একজনই আছেন যার কোনো স্বার্থ নাই, অভাব নাই, যার কোনো পেছনে টান নাই। তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আমার আল্লাহর কোনো পিছনে টান আছে? আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর কোনো পেছনে টান নাই। আল্লাহর স্ত্রী নাই যে বলবে আমারে দাও, আল্লাহর ছেলে মেয়ে নাই যে বলবে আমাকে আগে দাও। আল্লাহ বলেন আমার একমাত্র আপন হলো মানুষ। আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ দরজা খুলে প্রতিদিন ডাকি। প্রথম আসমানে আমি আল্লাহ ভোর রাত্রে হাজির হয়ে যাই। আমি আমার বান্দাকে দেওয়ার জন্য ভোর রাত্রে আমি প্রথম আসমানে আসি, বান্দাকে দেওয়ার জন্য। ও বান্দা কি লাগবে বল, আমি আল্লাহ তোমার আশা পূরণ করার জন্য রেডি হয়ে গেলাম। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে মোটেও দেরি করব না।
আল্লাহ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আল্লাহ বলেন বান্দা তুমি চাও আমি দিব। আল্লাহকে ডাকার মতো ডাকো, আল্লাহ জবাব দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে থাকেন। আল্লাহর পেছনে কোনো টান নাই। আল্লাহর কোনো অভাব আছে নাকি? নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ধনী, আমি প্রশংসিত ধনী। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোনো স্বার্থ পর্যন্ত নাই। আল্লাহ পাক বলেন আমার স্বার্থ আমার গোলাম, আমার বান্দা যা চাইবে আমি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অতএব এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? সাহায্য লাগবে, এটা ছাড়া চলা যাবে না। তবে কার থেকে সাহায্য চাইব? তার জবাব হলো আল্লাহর কাছে সাহায্য চাইব। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীজির থেকে দামি কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আছে? কোনো দার্শনিক? কেউ নেই। আমার নবী সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক তো? এবার বলেন তো আমার নবীর হায়াত কত ছিল? 63 বছর হায়াত। আমার নবীর এই হায়াতে নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? আল্লাহর কাছে কেন চাইবেন না? যারা আল্লাহর কাছে চাইতে রাজি না তারা বলেন আমার আল্লাহ কি দিতে পারে না? তাহলে কেন চান না? আল্লাহ কি আপনার পছন্দ হয় না? যদি তাই হয় তো আল্লাহর কাছে কেন চাইবেন না? মাখলুকতের কাছে কেন চাইবেন? ওরে বান্দা, নদীর মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের হাজারো প্রাণী না খাইয়া মরে না, উড়ন্ত পাখিরাও না খাইয়া মরে না। আমরা মানুষ বড় দামি, আমরা কেন না খাইয়া কষ্ট পাবো? বরং আমরা তো সবার থেকে রিজিক আগে পাবো। বনি ইসরাইল মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আসমান থেকে ডাইরেক্ট খানা আল্লাহ পাঠাইতেন। সন্ধ্যাবেলা দেখতো জমিনের মধ্যে বৃষ্টির মতো হালুয়া পড়ে আছে, আর পাখির বুনা গোশত জমিনে পড়ছে। আল্লাহ কয় মুসা, আপনার উম্মত কিন্তু চালাক বেশি, আমি ডেলি যেই খানা দেই যেন ডেলি খেয়ে ফেলে, কালকের জন্য যেন রেখে না দেয়। চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। উম্মতেরা খানা পাইয়া মজা লাগছে, চিন্তা করছে পরে পাই আর না পাই, কিছু খাইয়া আগামীকালকের জন্য রাইখা দিছে। আসমান থেকে আসা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন মুসা নবীর উম্মত বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ডাইরেক্ট আসমানের খানা পাইতো। আল্লাহ আসমান থেকে খানা দিতেন। আল্লাহর কাছে সাহায্য চাইও। এখন অনেকে বলে অনেক চাইছি আল্লাহ দেয় না, এই জন্য চাওয়া বন্ধ করে দিছি। আল্লাহর কাছে অনেক চাইছি, দেয় না। ও আল্লাহর বান্দারা কেমনে চাইবেন? আমি শুরুতেই বলেছিলাম চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো বরাদ্দ চান, নিয়ম আছে না? আল্লাহর কাছে কেমনে চাইবেন? আল্লাহ কয় দুই জিনিসের মাধ্যমে চাইতে হবে। কয় জিনিস? এক নাম্বার জিনিসের নাম ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আমগো মধ্যে দোনোটা ফুল আছে, ধৈর্যও নেই, নামাজও নেই। নামাজের মধ্যে নামাজ পড়ে মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে। এই যে রোজার মাস গেল, কত বরকতের মাস। এখানে এমন আশিকে রাসূল আছে রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে ঘরের মধ্যে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের টানে রোজা রাখছি? আমরা তো আল্লাহর মহব্বতে রোজা রাখছি, ঠিক নেই? আবার একদল আশিকে রাসূল এই মাঠে আছে, রোজার মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, ভিআইপি মুসলমান নাই। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরা 20 রাকাত পড়ে নাই। আছে না নাই? কি আপনি পুরাটা পড়েন না কেন? কয় ওমরে ফারুক রাসূলের সাহাবীর সাথে ঘুমের ভিতরে আমার একটু ঝগড়া লাগছিল। কারণ 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মিটিং করিয়া এরপরে সিদ্ধান্ত নিয়ে চালু করেছিলেন মসজিদে নববীতে জামাতের সাথে।
ভাইরা আমার, এখানে যে এত মানুষ, খেয়াল করবেন, এত মানুষ, এমন আশিকে রাসূল এখানে আছেন আজকের ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই। এরা চিল্লাইতেছে, হুজুর বয়ান বাড়ায় কইরেন, দরকারে ফজরও ভরুন না। কেন কয় নামাজ না পড়লেও আমাদের দিল পরিষ্কার, আমরা গাঞ্জা খাইলেও কোনো টেনশন নেই, নেশা পান করলেও আমাদের দিল পরিষ্কার। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? ও যুবক, আল্লাহর গোলাম, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক নাকি আলাদা? তোমার আমার কোরআন, ধর্ম, কালেমা, কাবা সব এক। দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? সিস্টেমও এক। বিদায় বেলা কাফনের কালার হবে তাও নাকি তাবলিগ ওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাই ওলাদের কালার আর এক রকম? হ্যাঁ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কাফনে ঢুকার পরে সবার বাহাদুরি শেষ। না কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব একাকার হয়ে যাবে। কাফনের কালারও এক, কবরের সাইজও হবে। কবরে রাখার পরে বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন। প্রশ্ন তিনটা: রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু আজকে বাবা দেখো, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মদিনার পোশাক না পরলে লজ্জা লাগে, তুমি মদিনার পোশাক পরতে বড় লজ্জা পাও। আসলে কারণটা কি? আমার আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকেট দুনিয়ায় পাইয়াও মরণ পর্যন্ত কান্না কান্না কান্না। তাদের ইলম কত বেশি, আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর। জান্নাতের গ্যারান্টি পাইয়াও তারা কান্না বন্ধ করেন নাই। তাদের তুলনায় আপনার আমল নাই, ইলম নাই, কোনো ইখলাস নাই। সেই তুলনায় আমগো কান্না করে করে মরিয়া যাওয়ার কথা। অথচ এত বয়ান, তাবলিগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কান্না নাই। যদি কেউ কান্না করে, কিছু নেমো খারামেরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নার এত দাম, এত ফজিলাত। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করিয়া ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যারা আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে, আল্লাহর নবী বলেন ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব না। এ যুবকেরা, আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা যদি রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। কারণে মাথায় গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন নামাজ সারি না, বেপরদায় চলি না। আবার পাও ধইরা ধইরা কত বিনয়ের সাথে তোমাকে বুঝাইতেছি রে বাবা। এ আল্লাহর বান্দারা, কারণটা কি?
একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? মায়ার নবী যার কোনো গুনাহ নাই সেই নবী বলেন আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে আমার কান্না শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন নবী কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠটা? আমার মায়ার নবী বলেন এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলো হাজির করবে, সব উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা সমান। একদিকে সূর্যের গরম, বৈজ্ঞানিকরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেই সূর্যটা দিনে ছিল রাতে নাই, এরপরও কিন্তু গরম সহ্য করা যায় না। আর হাসরের ময়দানে সূর্য যখন নিচে নেমে আসবে, আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে। এমন তাপ শুরু হবে গুনাহগার গুলো সহ্য করতে পারবে না, মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ, আল্লাহ পাককে বলবে আল্লাহ গুনাহগার গুলো বেনামাজি গুলো কই আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে তোর পেটের খানা দিতেছি। নবী বলেন অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন হাসরের ময়দানের আজকে রাজত্ব কার? নবী বলেন ও আয়েশা, আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। একদল উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে আমাকে একটু সুপারিশ করেন, সহ্য করতে পারি না আযাব, সূর্যের গরম। ইব্রাহিম নবী বলবে আজ আমার কি উপায় হবে, উম্মত তোমরা চলে যাও, আমার চিন্তায় আমি ব্যস্ত হয়ে গেলাম। ঈসা নবীর কাছে যাবে একই আওয়াজ, মূসা নবীর কাছে যাবে একই আওয়াজ, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে একই আওয়াজ। এবার উম্মতেরা কোথায় যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্নের জবাবে নবী বলেন ও আয়েশা, উম্মতগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এরপরে এক পর্যায়ে গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজবে, একটু আমি মাওলার কাছে সুপারিশ করি। আমার নবীর প্রশ্নের কথার জবাবে আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনাকে কোথায় তালাশ করে পাবে? আল্লাহর নবী বলেন আয়েশা, আমাকে তালাশ করতে করতে গিয়া দেখবে আমি মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় অবস্থায় বেহুশ, আমি কান্না করতে থাকবো সেজদায় পড়িয়া। আর আল্লাহকে বলবো, ঈসা নবী বলছে আল্লাহ আমার উপায় কি হবে, উম্মতের কথা ভুলিয়ে গেছে। মূসা নবী উম্মতের চিন্তা করবেন না, ঈসা নবী উম্মতের চিন্তা করবেন না, আর আপনার আমার মায়ার নবী আম্মা জানকে বলেন ও আয়েশা, আল্লাহর কাছে আমি একবারও বলবো না আল্লাহ আমাকে তুমি বাঁচায় দাও, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামের এক সেকেন্ডের গরম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, আমার উম্মত গুলোরে তুমি বাঁচাও।
আম্মা জান আয়েশাকে নবী বলেন, আমার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া পড়বে। আল্লাহ বলবে, নবীজি মাথা উঠান, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো আপনি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার উম্মতগুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব। হাউজের থেকে আমি নবীর নিজ হাতে আমার উম্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উম্মতেরা এখনো বাকি, হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো দুনিয়ার থেকে আপনি বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেরা টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেরাও জিকির করে নাই, অন্যেরা আল্লাহর জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেরা পাগড়ি পরে নাই, অন্যরা নবীর পাগড়ি পরতো তাও পছন্দ করে নাই। নবী তখন বলেন, আমি এই কথা শুই না উম্মতের তারাইয়া দিয়া বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, ও উম্মত বেআমলওয়ালা বেনামাজিরা দূর হইয়া যাও, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করব না। তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, টেনে টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও কিন্তু চিল্লাইয়া বয়ান করিয়াও বলি নাই, 5 কল্লি টুপি মাথায় দাও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, না হয় জান্নাত পাইবা না, একবারও কিন্তু বলি নাই। বরং আমি বলে গেলাম, ও যুবক বাবারা, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। আল্লাহর কাছে একটা আদর্শ ডাক্তার হওয়ার দোয়া করো, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া জীবনটা ধন্য করো। আর এই আদর্শবান হতে হলে মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। যতই বাহাদুরি করি না কেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে আমি বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি সম্মান পাও নাই। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পেছনে যদি অপরাধ করিয়া থাকো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার মা বাবা আপনজনেরা কেউ আমার গুনার খবর জানে না। ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত গুনাহ করলাম, জবান দিয়ে কত গুনাহ করলাম। আজকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে
গুনাহগার হব না, নবীজির তরিকা মানিয়া চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো, আল্লাহর হুকুম মানিয়া চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত ধন্য নারী। এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, তারা কোরআনে হাফেজ হয়ে গেল। এদের মা বাবাদের জীবন কত ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, কোরআন পড়ায়া ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তান আপনি মরিয়া গেল কোরআন পড়ে পড়ে দোয়া করবে। আল্লাহর কাছেও দোয়া করেন, স্বামীর মাল হেফাজত করেন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক সন্তান